বেসরকারি ইস্পাত কারখানার কুলিং লাইন বাস্ট করে এলাকায় উত্তেজনা ছড়ায়। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের SRMB নামে এক ইস্পাত কারখানায় কুলিং লাইন বাস্ট করে বিশাল ও ভয়ঙ্কর শব্দসহ বিস্ফোরণ হয়। কারখানা লাগোয়া বস্তিতে আগুনের হালকা ও ছাই উড়ে যায়। বেসরকারি সূত্রে জানা গিয়েছে দুজন আহত হয়েছে, তবে কারখানা কর্তৃপক্ষ সূত্রে কোনো তথ্য মেলেনি। স্থানীয় বস্তিবাসী মহিলাদের সূত্রে জানা গিয়েছে বিশাল শব্দে বিস্ফোরণ হয়, উড়ে যায় কুলিং লাইনের পাইপ, ছাই ও আগুনের হালকা উড়ে যায় পাশের জনবস্তিপূর্ণ বস্তিতে। স্থানীয় বাসিন্দাদের কথায় এরকম যদি অধিক রাতে হতো তবে প্রাণহানিও ঘটত বস্তিবাসীদের। স্থানীয় বাসিন্দাদের কথায় এই কারখানা মালিক পক্ষ বারবার অবহেলা করে বলে এমন দুর্ঘটনা ঘটছে। কি হয়েছিল? বাতি বাস হয়ে গেছে, তারপরে বস্তি আগুন করেছে, অনেক লোক ভিতরে মানুষ মারা গেল। আমাদের অনেক বস্তি লোক মানে অসুস্থ হয়ে গেছে। এখন এই মাস রাজ্য তো কি হয়তো আমরা কোথায় যাবো? আমাদের গেট হয়েছে, আমরা দেখে গেট হয়েছে। দাদা, আজকে যে ঘটনা ঘটেছে ঘটনায় আপনার প্রতিক্রিয়া কি? আজকে তো যা ঘটেছে সেটা তো কথা নয়। কথা হচ্ছে যে ম্যানেজমেন্টের যে দায়িত্ব সেফটি এবং সেটা তো নেই শ্রমিকদের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে শ্রমিকদের যে নিরাপত্তা দেওয়ার কথা ম্যানেজমেন্ট তা দিচ্ছে, আর না দেওয়ার কারণ হচ্ছে তৃণমূলের জামানাতে যে বারবারন্ত ম্যানেজমেন্ট শুরু হয়েছে, সে যা খুশি তাই ম্যানেজমেন্ট করছে। তার ঘটনার ফলেই এই ঘটনাগুলো ঘটছে, কোনো সেফটি না থাকার কারণ। বাস্ট ফার্নেস এত লোকালয়ের এত কাছাকাছি থাকার জন্য স্থানীয় মানুষদের একটা অভিযোগ আছে, এ ব্যাপারে আপনার কি মতামত? অভিযোগ তো থাকবেই। এটা তো বামফ্রন্ট আমলে এটা তো তারা করার চেষ্টা করেছিল, সেটা তো করতে পারেনি। এখন তৃণমূলের জামানায় পয়সা দিয়ে সব কিছু করা যায়, সব কিছু করা যায়, সব কেনা বেচা করা যায়। এখন মালিকরা সেটাই বুঝেছে, আর সে কারণে মালিকরা নিজের লোকাল কোনো স্থানীয় মানুষদের গুরুত্ব দেওয়ার কথা মনে করেন। আজকে যদি ফার্নেস বাস্ট করতো কত মানুষ প্রাণ যেত, আজকে কুলিং টাওয়ার বাস্ট হয়েছে, তাহলে সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে দুজন আহত হয়েছে, এটা বড় কথা না। প্রশ্নটা হচ্ছে যে এখানে কত মানুষ বসবাস করে, আর সেখানে দাঁড়িয়ে যে নিরাপত্তা দেওয়ার কথা সেই নিরাপত্তা দিতে পারছে আজকে ম্যানেজমেন্ট। আর এর পিছনে কারা আছে? এই ম্যানেজমেন্টের বারবারন্তর পিছনে কারা আছে? কোন রাজনৈতিক দল আছে? আজকে এই ঘটনাটা মানে কি হয়েছে, মানে ঘটনাটা পরিস্থিতিটা আমাদের এখানে যারা স্থানীয় নেতৃত্ব আছে, মনমোহন ঝা, বিকাশ ঘটক, এরা আমাদের খবর দিয়েছেন যে এখানে হচ্ছে SRMB কারখানার গেটে শ্রমিকদের সেফটি, সিকিউরিটি, PSI টোটাল সাবজেক্ট নিয়ে বঞ্চনা হয়। এবং হচ্ছে এখানে আজকে বহু শ্রমিক আহত হয়েছেন, কতজন মারা গেছেন ভেতরে সেটা এখনও ডিসক্লোজ করছেন ম্যানেজমেন্ট। তো এখানে হচ্ছে অবিলম্বে এদের আমরা চাইছি যে এখানে যারা আহত হয়েছেন তাদের হচ্ছে প্রপার ট্রিটমেন্টের জন্যে, যারা নিহত হয়েছেন অ্যাজ পার ইউনিয়ন অ্যাক্টে আমাদের দুর্গাপুরে একটা রেট ঠিক করা আছে, সেখানে আমাদের BMS আছে, INTUC আছে, INTTUC আছে, C2 আছে, যৌথভাবে আমরা এটা করেছিলাম। সেই অনুযায়ী সমস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। আর এই SRMB ম্যানেজমেন্ট বিভিন্ন সময়, আমরা এর আগে আপনারা দেখেছেন আমরা এই গেটে অবস্থান করেছিলাম, কারণ হচ্ছে এরা ESP মেশিন চালায় না, টিন খুলে দিয়ে প্লাস্টিক লাগিয়ে রাখে, শ্রমিকদেরকে হচ্ছে প্রপার PSI দেয় না, শ্রমিকদেরকে কন্ট্রাক্টর দিয়ে এরা যদি বিহারের লেবাররা এখানে মারা যায় সেই বডি প্যাকিং করে বিহার পাঠিয়ে দেওয়া হয়। এরা ভেবে রেখেছেন এখানে শুধুমাত্র তৃণমূলকে ম্যানেজ করলেই বাকিটা হয়ে যাবে, কিন্তু এবার সেটা হবে না। বোধহয় কোনো কারখানার কোনো ফার্নিস্ট হোক আর কিছু বাস্ট করেছে, এবং বাস্ট করার সঙ্গে সঙ্গে এলাকাটা একদম ধুমায় ভরে গেছে, আগুনের গোলায় ভরে গেছে। স্বাভাবিক কারণে এলাকার মানুষরা আতঙ্কিত, কেন ঘর পোড়া গরু রক্ত সন্ধ্যাকে ভয় হয়। এর আগে SRMB একবার ওই
এগুলো সেটগুলো খুলে দিয়ে আগুনের ঝলকা এসে এলাকার মানুষকে বিব্রত করেছিল। বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে বাচ্চা ছেলেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা চরমভাবে আতঙ্কগ্রস্ত হয়েছে। আজকে যে ঘটনা ঘটেছে, এলাকাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আমাকে একজন পূর্ণিমা রজও বলে একজন মেয়ে ফোন করলো যে কাকু তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এসো। কজন ইনজিওর্ড আছে? পুলিশ যেটা আমাকে বললো, আনঅফিসিয়ালি আমি জানি না, পুলিশ প্রশাসন দিয়েছে, ওনারা আসলে জানতে পারবো কজন ইনজিওর্ড হয়েছে, কী কী ঘটনা। তবে আমি চাইবো কারখানার ভেতরে কি হচ্ছে সেটা ম্যানেজমেন্ট প্রশাসন বুঝুক, কিন্তু আমার লোকরা যারা আছে তাদের সুরক্ষার বলয়টা সঠিকভাবে করতে হবে। মা বোনরা ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে এবং এখানকার বয়স্ক মানুষ যারা আছে তাদের যত শারীরিক এবং মানসিক কোনো নির্যাতন বা ক্ষতি না হয়, সেই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা এই ব্যাপার নিয়ে সতর্ক হন। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846 and 94342014449. Neuron, the one and only neuroclinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, চিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165.